বলছিল 63 বুড়ি আমাদেরকে বলছিল আমরা নাকি গালাগালি দিই। আচ্ছা বলো তো, কিছুদিন দূরে যাও মানে পেছন দিকে যাও, মানে ফ্ল্যাশব্যাকে যাও কিছুদিন আগে। আচ্ছা বলো তো, ওরা গোষ্ঠী সমেত আমাদেরকে না মানে ওই ফ্যামিলিকে যা গালাগালি দিচ্ছিল, পাল ফ্যামিলিকে, ঠিক আছে, গালাগালিতে ভরপুর, বুঝেছো? এমন করে গালাগালি দিচ্ছিল, বাজে বাজে খিস্তি মারছিল, সেইগুলো ভুলে গেছে 63? হ্যাঁ কিরে বেজন্মার বাচ্চা, ভুলে গেছিস? এগুলো তো ভোলার দরকার নেই, এটা তো মনে রাখতে হয়, তাই না? আজকে যে হরিভক্ত করে একটা মেয়েকে, সে বাজে কটু কথা বলতে পারে, আর বাজে বাজে মানে ভাষায় কথা বলতে পারে, আবার সে আবার বড় বড় কথা, লজ্জা করে না? লজ্জা করে না? অনেকেই বলছো যে আমরা নাকি হচ্ছে কি, ওরা যদি চ্যানেল বন্ধ করে দেয় তাহলে আমরা কি করে খাবো? চ্যানেল বন্ধ করে দেখাক, আমরা তো কি করে খাবো না করে খাবো সেটা আমরা দেখে নেবো, কিন্তু চ্যানেলটা বন্ধ করে দেখাক। মিথ্যা, শুধু মিথ্যা, চ্যানেলে কখনো সত্যি দেখতে পাবে না, সবসময় মিথ্যা। এই যে কিছুদিন ধরে জন্মদিনের যে, ধরো এখন বাইরে গেলে তো তার একটা খরচ আছে, যতই ও বলুক যে আমি পেট কি প্রমোশনের ভিডিওতে গেছিলাম, এই করেছিলাম ওই করেছিলাম, না, প্রমোশনের ভিডিওতে গেলে একজনের ছাড় থাকে, 2-3 জনের ছাড় থাকে না, কিংবা গোটা ফ্যামিলি সব ছাড় থাকে না, ঠিক আছে? খুব মানে লেকচার, ঠিক আছে? ও বলছে প্রমোশন, কিসের প্রমোশন করেছে? কিছু প্রমোশন করেছে কি? তাহলে তোমরাই বলো যে এই যে ও চ্যানেল বন্ধ করতে পারবে? কিছুদিন আগে দেখো ঝিমিকে নিয়ে পড়ে গেল, উস্কালোকে, উস্কালো, ওই ঝিমিকে ফোন করতে বাধ্য করলো কিন্তু ও, ঠিক আছে? ও বললো 63 বসে পড়েছে, 63 অনেক ভবিষ্যৎবাণী করে, অনেক বড় বড় কথা বলে, অনেক বুতেলা মারে। তাহলে তোমরাই বলো যে 63 বুড়ি যেটা করছে, যেটা হচ্ছে 63 বুড়ি করে, যে আমাদেরকে উল্টাপাল্টা কথা বলছে, এমনকি আবার ক্যামেরাটাকে নিচে রেখে নিজের লাউগুলোকে দেখিয়ে, ঠিক আছে? লজ্জাও করে না বুড়ি? তোমার ভাইকে বসিয়েছিলে তোমার নিজের বাড়ির বৌমাকে গালাগালি করতে, হ্যাঁ? এটা ভুলে গেছো? এটা একদম তাড়াতাড়ি ভুলে গেলে? আমরা না হয় গালাগালি দিই, আমরা কারোর ফ্যামিলিকে ধরে ওই যে আমার নিজের বাড়ির লোককে গালাগালি দিই ওই বাজে ভাষাতে? দেখবে তো বাজে ভাষাতে কারো কোনো রিলেটিভকে বাজে কথাতে গালাগালি দিয়েছি কিনা? একটু ভেবেচিন্তে বলো। বৌমাকে গালাগালি দিচ্ছে মামা শ্বশুর, বৌমাকে গালাগালি দিচ্ছে মামা শ্বশুর, উদে দেবো, এটা কি ভাষা? কি ভাষা? কোথাকার ভাষা? জ্ঞান না তোমার, ওই চুলোয় গুজে রাখো, ঠিক আছে? তোমার নিমকির মধ্যে ভরে রাখো। ওই গঙ্গার ঘাটের নাগরের কথা তো বলতে পারলে না এখনো পর্যন্ত, ওইটা তো এখনো পর্যন্ত বলতে পারলে না। আবার বড় বড় বাতেলা মারো কিসের জন্য? হ্যাঁ, বাতেলা মারো কি আছে অত? বললাম না বন্ধুরা, সত্যি এরা কি নির্লজ্জ, কি নির্লজ্জ! কতটা নির্লজ্জ হলে এই ধরনের কথাগুলো বলতে পারে? আরে আমাদের নামে দোষ দেওয়ার আগে তোর ছেলেকে শাসন কর। তোর ছেলে যে এত মিথ্যা কথা বলছে, প্রত্যেকটা মানুষকে ভ্যাবাচাকা খাইয়ে দিচ্ছে, ভ্যাবাচাকা, ঠিক আছে? বাজে বাজে কথা বলে ভ্যাবাচাকা খাইয়ে দিচ্ছে। লজ্জা করে না? তার বেলায় তোমার ছেলের কোনো লজ্জা নাই, তোমার ছেলেকে শাসন করবে না, অথচ অন্য জনাকে বলতে বসে যাও। লজ্জা ঘৃণা বোধ থাকলে তো বুড়ি তোর হবে। তো বুড়ি 1 নম্বরে হারামি। বললাম না, যদি এই ওয়াইটিতে না কাজ করতে হয় তাহলে কিন্তু নাইটি লেলো করতে হবে, ঠিক আছে? নাইটি লেলো। আর আসি গুজাকে দিতে, ঠিক আছে? গুজা আমাদেরকে কালকে কুত্তা 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 চামচা চামচা, শোন, তোরা পাল বাড়িতে গেছিলি চ্যানেল দাঁড় করাতে, কারোর হাতের পুতুল না যে আমাদেরকে নাচাবে, ঠিক আছে? কারোর হাতের পুতুল না আমরা যে আমাদেরকে নাচাবে। ফালতু কথাটা অন্য জায়গায় বলবি, নালে আমার কাছে তুই ঝাড়কি খেয়ে যাবি, বুঝলি তো? বেশি চুলকাবি না, আর চুলকাতে আসলে না সামলাতে হলে, মানে সামলাতে পারলেই হলো, আসবি না তখন থানা পুলিশ করবো, আমি থানা পুলিশ করবো, এমনি করবি না কিন্তু, ঠিক আছে? খুব ন্যাকামো। ওই তো কালা চাঁদকে নিয়ে প্রতিদিন লাইভে বসিস, হ্যালো বলো শোনা বলো, লজ্জাও করে না, লজ্জা ঘৃণা বোধ করে না। রক্ষিতা তো রক্ষিতাই হয়ে বসে আছিস, হ্যাঁ? একটু না সিঁদুর ঠাকাস, না একটা কোনো কলা পড়িস, না কিছু পড়িস, খুব মডার্ন দেখাস, খুব মডার্ন দেখাস। তুই একে ওকে বাজে কথা বলছিস, চোখ পড়েছে, নজর পড়েছে, এই করেছে, ঠিকই তো বলেছে। তুই তো সবার লাইভে ঘুরে বেড়াস, তুই সবার হচ্ছে বাবা কমিউনিটিতে তুই যদি লোকের ভিডিও দিয়ে দিস, তা তোকে ভালো বলবে? দুদিন পর তোকে এইরকম করে বল মারবে, বুঝেছিস? তুই ওই যে বৌদিকে কমিউনিটিতে দিয়েছিস না, বৌদি একটা কথা বলে যে লুকিং লাইক এ ওয়াও আর কমিউনিটি পাও, হ্যাঁ? সেরকম হয়েছে তোর দশা। ওই যে লুকিং লাইক এ ওয়াও আর কমিউনিটি পাও, এখন কে পেয়েছে কমিউনিটি কে পেয়েছে? তাহলে লোকটা কার? মানে অর্পিতাদির ভিডিওটা, অর্পিতাদির লাইভ, সেখানে কোনো কন্ট্রোভার্সি হচ্ছিল না, সেই লাইভটা তখন কাকু কমিউনিটিতে দিয়েছিল বলে এই বৌদির ভীষণ জ্বালা হয়েছিল। ও মাই গড, তখন লুকিং লাইক এ ওয়াও আর কমিউনিটি পাও, তখন না একটা ভিডিও করতে বসে গেছিল। কি হিংসা মাইরি, কি হিংসা, কি জেলসি, মানে সবার ইয়েতেই ওর জেলসি লেগে যায়, হ্যাঁ? একদম মানে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আবার হচ্ছে এসে বলবে ওর ভাষা, ওর লেখা, ওর এই, সবাই না অত এডুকেটেড নয়, আর এডুকেটেড হলেও তোর মতো এরকম কন্ট্রোভার্সি করতে বসতো না, ঠিক আছে? তাহলে সে জব করতে ব্যস্ত থাকতো, এরকম কন্ট্রোভার্সি চ্যানেল খুলে বসে পড়তো না। সত্যি কথা বলতে এখানে রোস্টাররা, বড় বড় রোস্টাররাও আছে। তারপর হ্যাঁ, মানুষের লিখাতে 2-1টা অক্ষর ভুল হতেই পারে, সেটা ওই লিখার সময়, ভয়েসে বলার সময় ভুল হতে পারে, সেটা নিয়ে এত ধরলে হবে না, ঠিক আছে? এইরকম ধরলে তো তাহলে তুই তো অনেক কিছু ধরতে পারতি রে। এই তো নতুন বলছি না, হাঁটি হাঁটি পা পা দুপা নিয়ে স্বর্গে যা, এটা না, হাঁটি হাঁটি পা পা প্যান্টি পরে বসে থাক, বুঝতে পারলি? অত লাফাস না।
আর বুঝাকে বলছি, তুই ওই কুত্তা, ওই লেলি দিয়েছে, তুই তো নেতা হয়ে, পালবাড়ির নেতা হয়ে তুমি হচ্ছে মুছতে 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 রাস্তা পরিষ্কার করতে করতে কালাচাঁদের বাড়িতে আবার ঢুকেছো। তোমার লজ্জা করে না? কাকে কুত্তা বলছো, কাকে বাজে কথা বলছো, হিসাব করে কথাগুলো বলো, ঠিক আছে? হিসাব করে। কুত্তার মতো তো তোর লাইভে যেতে হচ্ছে ওই যে আর একটা কুত্তাকে, যে কিনা মানুষকে এখানে মিথ্যা কথার ডালি নিয়ে বসে। যেমন 63 বুড়ি নিজের ছেলেকে শাসন করতে পারে না, নিজের ছেলের জন্য মানে রক্ষিতা ঘরের মধ্যে বাস্ক বুঝাই করে রেখে দিয়েছে। ভাবা, তুমি যখন নিমকি খাওয়ার ইচ্ছে হবে, এরকম 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 করে বলছে, সোনা তোমার যখন নিমকি খাওয়ার ইচ্ছে হবে তুমি তখন নিমকি খাবে, ঠিক আছে? সোনা তুমি যখন তোমার নিমকি খাওয়ার ইচ্ছে হবে তুমি তখন খেও, আমি মশারির ভেতরে ঢেকে ঢুকে রেখে দিয়েছি, কাউকে টেট্টি পেতে দিইনি। এইরকম করেছে, তাই না? লজ্জা করে না? আবার ওই আবার পরের নামে বলতে বসে। লজ্জা ঘৃণা বোধ আছে কি ওর? ওই 63 বুড়ির আছে কি? নেই তো। তাহলে একটু বিবেচনা করে কথাগুলো বলিস, বুঝলি? 63 বিড়ি বাঁধবি, বিড়ি দিনমান পোলতে জড়ানো, দিনমান ওই পোলতে জড়ানো, আর গঙ্গার ঘাটের সঙ্গে ওই নাগরের সঙ্গে দেখা করতে হয়। হ্যালো, তুমি এসেছো? তুমি এসেছো গো? আমি আসছি, দাঁড়াও দাঁড়াও, এই টাকলা ছাড় দিবি, এরকম করিনি, ঠিক আছে? নচ্ছার কোথাকার, সত্যি বেজন্মা। তুই বেজন্মা না, ওই যে কি বলে, জারদ সন্তান, তুই একটা জারদ, বুঝলি? তোর মা বাবা তোকে জারদ সন্তান পয়দা করেছিল, ওই জন্য তুই এইরকম শয়তান কোথাকার। চলো, মিথ্যা কথা। ক্যামেরাম্যান কে ছিল তোমরা জানো না? এটাই তো মেন, মিথ্যা কথা বলেই তো এখানে ভিউজ কামানো যায়। কিছুদিন আগে ওই তো ও স্বাভাবিক, প্রত্যেকটা মানুষ যখন মন থেকে কাউকে ভালোবাসে তাহলে তাকে কিন্তু চাইবে, সে যখন চলে যাচ্ছে ওই রাস্তাটা যদি ক্লিয়ার হয় সেই রাস্তাটা আবারও ঢুকবো, কিংবা আবারও ম্যাচুরেট হচ্ছে আমি, আবারও ঢুকবো। আসলে ওই যে বলে না যে ভালোবাসা, ও পাগলামির ভালোবাসা বাসে তোকে, পাগলের মতো, বুঝলি তো? এই যে পাগলি পাগলের মতো ভালোবাসে তোকে। ওই জন্য ওই ছু পেতে খুঁজে তুই কখন ওকে তাড়াবি আর ও কখন তোর ঘরে গিয়ে ঢুকবে, বুঝেছিস হারামজাদা? আর তুই তো সেই চিজ, তুই তো ওকেও ধোকা দিয়েছিস, পুরো ওকে ধোকা দিয়েছিস ওকে পাওয়ার জন্য, একমাত্র ওকে পাওয়ার জন্য। কেননা তোর স্বভাব হচ্ছে কাউকে জ্বলিয়ে, কাউকে ইউজ করে কিছু পাওয়া, তোর স্বভাব এটা। আমি দেখেছি, সেটা আমার কাছে প্রমাণও আছে, সত্যি রেকর্ডিংও আছে। মনে কর আমার কাছে রেকর্ডিং আছে একটা, এমন রেকর্ডিং আছে না যে ওই যে মারির সঙ্গে এইসব পোস্টি নষ্টি করছিলি বউ করে। সত্যি কথা বলতে ওই রেকর্ডিংটাই একটা কথা যে না তোর বাড়িতে যেত, সেই কথাটা আমার কাছে এখনো আছে। যদি শোনাই না সবাই অবাক হয়ে যাবে, বুঝলি তো? তো সেই জন্যই অত মিথ্যা কথা মানুষকে বলিস না, ভগবান ওপর থেকে দেখছে, তোর বিচার করবে। যেটা মিথ্যা কথা বলবি সেটাই না সত্যি হয়ে যায়, তখন কি হবে? মায়ের ভোগে চলে যাবি, মায়ের ভোগে। বাবা, ও জমি কিনছে, ও বড় গাড়ি কিনবে, তাই রাস্তার পাশে জমি কিনছে, ওর রাখার জায়গা নেই, বুঝেছো? গাড়ি নিয়েছে, বলে না ঘোড়া কিনেছে, ঘোড়ার কুড়া কি জানে না। তাহলে আগে ঘোড়া কিনে লোককে দেখানোর কি ছিল? লোককে দেখিয়ে নিজেকে নিজে বিশাল সেলিব্রিটি ভাবছিল। লাভের গু পিঁপড়িতে খেলো তো, তোরা আবার লাভের গু এখন তো ওই ঝিমিকে বেঁচে বেঁচে খাচ্ছিস, যে কোনো কথাতেই ঝিমি। দেখলি, তোকে মানে বলতেই হলো, বললাম না যে ওই ঝিমিও কিছু করতে পারবে না, আর তোরাও হচ্ছে কিছু করতে পারবি না, শুধু লাফাতে থাকিস হাউ হাউ করে, বুঝতে পারলি? শয়তানগুলো, জানোয়ার, ছোট লোক। একটা থাপ্পড় মার করে 63, মুখ সামলিয়ে কথা বলবি। তোর ভাই, তোর বোন, মানে তোর দিদি, তোর বোন সবাই মিলে গালাগালি করছিলি, তোর ছেলে সবাই মিলে। এখনো পর্যন্ত ওই রেকর্ডিংগুলো সব রেখে দিয়েছি, বুঝলি? রেখে দিয়েছি, শুধু দরকার পড়লে দেবো, বুঝতে পারলি? ছোট চ্যানেলটাই দিয়ে দিব। ওই যে বলছিলি না যে গালাগালি মুখের ভাষা দিয়ে ও আমাকে চিনবে, আমার হচ্ছে পাঠার মা বলে ও এই চিনবে, এরকম করে বুঝাচ্ছিলি না? বুঝাস না লোককে, না এসব বুঝাতে হবে না, ওই রামপাঠ পড়াতে হবে না, সবাই জানে তোর ফ্যামিলি কেমন, তোর হচ্ছে গোষ্ঠী কেমন, বুঝলি? শয়তান কোথাকার। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, জুতোর বাড়ি মারবো 63 মুখের পরে, বুঝেছিস? একবারে ধরে একবার ঢুকিয়ে দেবো তোর নিমকির মধ্যে, বুঝেছিস? 63 জানোয়ার মেয়ে ছেলে কোথাকার, জ্ঞান দিতে বসেছে। তারপর